ইন্ট্রোডাকশনের পর সরাসরি গল্পে চলে আসছে। শুরু হচ্ছে, লেটস রিড। ওয়েল, I came top of the class again. ভালো কথা, আমি আবারও ক্লাসে প্রথম হয়েছি। I got 100 out of 100 for maths. আমি অঙ্কে 100 পেয়েছি। And 100 out of 100 for English. এবং ইংলিশেও 100 পেয়েছি। I have a very sharp brain. আমার মস্তিষ্ক অসাধারণ তীক্ষ্ণ। শার্প মানে কি? মানে ভীষণ বুদ্ধি। And the best there is, বলা ভালো, সব থেকে ভালো। There isn't one kid in the class who can come near me. ক্লাসে একটা বাচ্চাও নেই যে অন্তত আমার ধারে কাছেও আসতে পারে। Every year I win a lot of prizes. প্রতি বছর আমি প্রচুর পুরস্কার পাই। Top of the class, ক্লাসের প্রথম, top of the school, স্কুলের প্রথম। I won a prize for spellings when I was only 3 years old. আমি একবার বানান লেখার জন্য একটা পুরস্কার পেয়েছিলাম যখন আমার বয়স মাত্র 3। আই এম আ টেরিফিক স্পেলার। আমি একজন অসাধারণ স্পেলার মানে হচ্ছে যারা বানান, যে কোনো শব্দের সঠিক বানান লিখতে পারে। আর টেরিফিক মানে হচ্ছে অসাধারণ বা সাংঘাতিক। তো যে বলছে কথাগুলো, আই অর্থাৎ ফার্স্ট পার্সনে বলছে, নিজেই নিজের কথা বলছে। তো সে নিজের কথা বলছে যে আমি একজন টেরিফিক স্পেলার, অর্থাৎ বানান লেখার ব্যাপারে আমি অসাধারণ, সাংঘাতিক। আই ক্যান স্পেল এভরি ওয়ার্ড দ্যাট ইজ। আমি যেখানে যত ওয়ার্ড আছে সমস্ত প্রত্যেকটা ওয়ার্ডের আমি সঠিক স্পেলিং লিখতে পারি। অর্থাৎ বলতে চাইছে যে এমন কোনো ওয়ার্ড নেই যে তার স্পেলিং এ জানে না, অর্থাৎ যে কথাগুলো বলছে। সাম কিডস ডোন্ট লাইক মি। কিছু তো বাচ্চা আছে যারা আমাকে একদমই পছন্দ করে না। আই নো দ্যাট ফর আ ফ্যাক্ট। তো ঘটনাটা আমি জানি, বিষয়টা আমি জানি যে আমাকে অনেকেই পছন্দ করে না। দেশে আমার শো অফ, তারা বলে যে আমি নাকি শো অফ করি। শো অফ ব্যাপারটার মানে হচ্ছে মানে কেউ যত না ভালো তার থেকে দেখায় বেশি, অর্থাৎ যতটা না সে ভালো তার থেকে দেখাচ্ছে যে সে কতটা ভালো। তো তারা বলে, তারা মানে ওই অন্যান্য ক্লাসের ছেলেমেয়েরা বলে যে আমি নাকি শো অফ করি। আই ডোন্ট কেয়ার, আমি ওসবে পাত্তা দিই না, এসব কথা আমি গ্রাহ্যই করি না। দে আর জাস্ট জেলাস, ওরা আমাকে হিংসে করে। বিকজ, কারণ দে আর নট অ্যাজ ক্লেভার অ্যাজ মি। হিংসা করে কেন না, ওরা আমার মতো বুদ্ধিমান নয়। আর যেহেতু ওরা বুদ্ধির দিক থেকে আমার ধারে কাছেও আসে না, সেই কারণে ওরা জেলাস আমার প্রতি, আমাকে হিংসা করে। এবং হিংসা করে ওই সমস্ত উল্টোপাল্টা কথা আমার নামে বলে। তো আমি এসব জানি, কিন্তু আমি পাত্তা দিই না। লাস্ট উইক সামথিং ব্যাড হ্যাপেন্ড। গত সপ্তাহে একটা খারাপ ঘটনা ঘটলো। Another kid got 100 out of 100 for maths too. আরেকটি বাচ্চাও অঙ্কে 100 পেল। অর্থাৎ ও তো পেলই, তার সাথে আরেকজনও পেল। That never happened before. এই ঘটনা এর আগে কখনো ঘটেনি। No one has ever done as well as me. অন্য কেউ কখনো আমার মতো ভালো ফল করেনি। A kid called Jerome Dadian beat me. একটি বাচ্চা ছেলে যার নাম জেরম ড্যাডিয়ান, সে আমাকে হারিয়ে দিয়েছে। হারিয়ে দেওয়া মানে সেও 100 পেয়েছে, অর্থাৎ ও 100 পেয়েছে, ও 100 পেয়েছে, যেটা এর আগে কখনো ঘটেনি। আই ওয়াজ শিওর হি চিটেড। আমি নিশ্চিত ছিলাম যে ও চিট করেছে, চিট করে 100 পেয়েছে। অর্থাৎ চিট করা বলতে যে কোনো রকমের অসৎ উপায় অবলম্বন করা, যেরকম কপি করা, নকল করা, এরকম। তো ওর ধারণা ও ছাড়া আর কারোর পক্ষেই 100 পাওয়া কোনো সাবজেক্টে সম্ভব নয়। আর যদিও বা পায়, সে নির্ঘাত চিট করেছে, চিট করে 100 পেয়েছে। ইট হ্যাজ সামথিং টু ডু উইথ দ্যাট আইসক্রিম। আর এই ঘটনার পিছনে ওই আইসক্রিমের কোনো একটা ভূমিকা আছে। আই ওয়াজ শিওর অফ ইট। আমি এ ব্যাপারে একেবারে নিশ্চিত ছিলাম। আই ডিসাইডেড টু ফাইন্ড আউট হোয়াট ওয়াজ গোয়িং অন। আমি ঠিক করলাম যে ভিতরে ভিতরে কি ঘটছে সেটা আমি খুঁজে বার করব। তো এই ছিল স্মার্ট আইসক্রিম চ্যাপ্টারের পার্ট 1। নেক্সট ভিডিওতে থাকবে নেক্সট পার্ট। থ্যাংক ইউ।